দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে উগ্র হিন্দুবাদীদের বিক্ষোভ। চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম স্থগিত। হাদির খুনি ভারতে থাকলে বন্দি বিনিময় চুক্তিতে ফেরত আনুন, বললেন জামায়াতের সেক্রেটারি। ধানের শীষে ভোট করার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের। বাংলাদেশ থেকে ক্রিকেটার নিতে চায় সৌদি আরব। যশোরে জেকে বসেছে শীত। কয়েকটি আসনে প্রার্থী পরিবর্তনের ইঙ্গিত বিএনপির। প্রেম করছেন ভ্লাদিমির পুতিন, স্বীকার করলেন নিজেই। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে উগ্র হিন্দুবাদীদের একটি দল বিক্ষোভ করেছে। শনিবার স্থানীয় সময় রাত 9টার দিকে অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিক্ষোভকারীরা বাংলাদেশ বিরোধী নানা স্লোগান দেয়। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে। এদিকে নিরাপত্তা শঙ্কায় চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সেন্টারের সব কার্যক্রম স্থগিত থাকবে। ভারতীয় ভিসা সেন্টার ওয়েবসাইটে এই বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়, চট্টগ্রামের সাম্প্রতিক নিরাপত্তাজনিত কারণে ভারতীয় ভিসা কার্যক্রম রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। বার্তায় আরও বলা হয়, পরিস্থিতি পর্যালোচনা করে ভিসা সেন্টার পুনরায় চালু করার ঘোষণা দেওয়া হবে। সম্প্রতি ঢাকায় ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করেছিল দেশটির হাই কমিশন। তখন বার্তায় বলা হয়, চলমান নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে স্বাভাবিক কার্যক্রম ফের শুরু করে ঢাকাস্থ ভারতীয় ভিসা সেন্টার। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির খুনিরা ভারতে চলে গিয়ে থাকলে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে তাদের ফেরত আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। আজ রাজধানীতে এক দোয়া মাহফিলে এই আহ্বান জানানো হয়। মগবাজারে আল ফালাহ মিলনায়তনে ওসমান হাদির স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, খুনি যদি দেশের বাইরে চলে গিয়ে থাকে তাহলে মিশনগুলোকে কাজে লাগান, ভারতের সাথে থাকা বন্দি বিনিময় চুক্তি কাজে লাগান, তবুও জাতির এই চাওয়া পূরণ করুন সরকার। তিনি বলেন, মহান আল্লাহ ওসমান হাদির আকাঙ্ক্ষা পূরণ করেছেন। হাদির বিদায় ছিল রাজার মতোই বীরের বিদায়। আল্লাহ তার পরিবারকে মর্যাদা দান করেছেন, সম্মানিত করেছেন। মিয়া গোলাম পরোয়ার আরও বলেন, এক শ্রেণীর সাংবাদিক লেখকেরা এমনভাবে বলছেন, লিখছেন যেন আওয়ামী লীগ না আসলে নির্বাচন হবে না। তারা নতুন ন্যারেটিভ তৈরি করছেন, আবার তার আধিপত্যবাদ কায়েম করতে চাইছেন। ঝিনাইদহ এক শৈলকুপা আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি জানিয়েছেন, আগামী 28 ডিসেম্বর সরকারি পদ থেকে অব্যাহতি নিয়ে মনোনয়নপত্র জমা দেবেন। শনিবার শৈলকুপা উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির রুহের মাগফিরাত এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে তিনি ভোটের জন্য ধর্মীয় বিষয়কে ব্যবহার করার অভিযোগ তুলে বলেন, জান্নাত জাহান্নামের ফয়সালা মানুষের হাতে নয়। এ বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা গড়ে তুলতে দলীয় নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। বাংলাদেশ থেকে ক্রিকেটার নেওয়ার অভিপ্রায় জানিয়েছে সৌদি আরব। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম জানিয়েছেন, সৌদি আরবের খেলোয়াড় ও কোচ চাওয়ার প্রস্তাব তারা প্রত্যাখ্যান করেছেন। তিনি স্পষ্ট করে বলেন, দেশের স্বার্থের বাইরে গিয়ে এমন কিছু করা সম্ভব নয়। সৌদি আরব তাদের ভিশন 2030 পরিকল্পনার অংশ হিসেবে ক্রিকেটে বড় পরিসরে বিনিয়োগ করছে। দেশটি ঘরোয়া ক্রিকেট শক্তিশালী করতে চায়, আন্তর্জাতিক পর্যায়েও দ্রুত এগোতে চায় তারা। লক্ষ্য একদিন বড় শক্তি হয়ে ওঠা। এই লক্ষ্য সামনে রেখে সৌদি আরব বিভিন্ন টেস্ট খেলুড়ে দেশের খেলোয়াড় ও কোচ নিতে আগ্রহ দেখাচ্ছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ করে দীর্ঘমেয়াদে তাদের দিয়ে খেলানোর পরিকল্পনা রয়েছে। আগে এই একই পথে হেঁটেছে সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র। যশোরে জেকে বসেছে শীত। তীব্র ঠান্ডার কারণে কাহিল হয়ে পড়েছেন নিম্ন আয়ের ও অসহায় মানুষরা। হঠাৎ করে জেলায় শীত বেড়ে যাওয়ায় মানুষের পাশাপাশি গবাদি পশু ও পাখিরাও ঠান্ডার কবলে পড়ে কষ্ট পাচ্ছে। শীত নিবারণের জন্য অনেকেই সকালে আগুন জ্বালিয়ে শরীর গরম করছেন। জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছেন না।
দিনের বেলায় সূর্যের তেমন উত্তাপ না থাকায় হিমেল বাতাসে জনজীবন স্থবির হয়ে পড়েছে। এদিকে জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যাও বাড়তে শুরু করেছে। নিউমোনিয়া, সর্দি কাশি, ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। চিকিৎসকরা শীতজনিত রোগ থেকে বাঁচতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। 3 দিনব্যাপী কর্মশালায় সম্ভাব্য একক প্রার্থীদের নিয়ে বৈঠক করেছে বিএনপি। কর্মশালায় কিছু ঘোষিত প্রার্থীকে না ডাকায় কয়েকটি আসনে প্রার্থী পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। ঝালকাঠি 2, চট্টগ্রাম 4, চট্টগ্রাম 6 ও যশোর 6 আসন নিয়ে রয়েছে নতুন সমীকরণ। এদিকে বাগেরহাটের 4টি আসনে বিএনপির প্রার্থিতা প্রায় চূড়ান্ত। অন্যদিকে লক্ষ্মীপুরের 4টি আসনেই ধানের শীষের প্রার্থী নিশ্চিত হয়েছে। কর্মশালায় নির্বাচনী প্রস্তুতি, ভোটার ব্যবস্থাপনা ও ডিজিটাল প্রচারণা নিয়ে নির্দেশনা দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শিগগিরই মিত্রদের জন্য আসন ছাড়ের বিষয়েও আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানানো হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রকাশ্যে স্বীকার করেছেন তিনি প্রেম করছেন, তবে সেই প্রেমিকার পরিচয় বা সম্পর্কের কোনো বিস্তারিত তথ্য জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। বছরের শেষ প্রান্তিকে মস্কোয় আয়োজিত রুশ প্রেসিডেন্টের বার্ষিক সংবাদ সম্মেলন ও প্রশ্নোত্তর পর্বে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে একথা বলেন পুতিন, যা ঘিরে দেশে বিদেশে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শুক্রবারের সংবাদ সম্মেলনে রাষ্ট্রীয় গণমাধ্যমের এক সাংবাদিক জানতে চান, পুতিন কি প্রথম দেখায় প্রেমে বিশ্বাস করেন? উত্তরে রুশ প্রেসিডেন্ট হ্যাঁ সূচক জবাব দেন। এরপর সরাসরি প্রশ্ন আসে, তিনি নিজে কি প্রেম করছেন? এই প্রশ্নের সংক্ষিপ্ত কিন্তু স্পষ্টভাবে পুতিন বলেন হ্যাঁ, তবে কার সঙ্গে প্রেম করছেন বা কাকে ঘিরে তার এই অনুভূতি, সে বিষয়ে আর কোনো ব্যাখ্যা দেননি তিনি। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই চরম গোপনীয়তা বজায় রেখে চলেছেন ভ্লাদিমির পুতিন। সাবেক স্ত্রী লিউদমিলা পুতিনার সঙ্গে 2014 সালে বিচ্ছেদের পর তার পারিবারিক জীবন নিয়ে প্রকাশ্যে খুব কমই কথা বলেছেন তিনি। তবে দীর্ঘদিন ধরেই রুশ গণমাধ্যম ও অনুসন্ধানী প্রতিবেদনে অলিম্পিক স্বর্ণজয়ী ছন্দময় জিমন্যাস্ট আলিনা কাবায়েভার সঙ্গে তার গোপন সম্পর্কের কথা উঠে এসেছে। ধারণা করা হয় কাবায়েভার সঙ্গে পুতিনের সম্পর্ক প্রায় 18 বছরের পুরানো এবং তাদের 2টি সন্তান রয়েছে, যারা ছদ্মনামে রাশিয়ার বিভিন্ন সুরক্ষিত স্থানে বসবাস করে। যদিও এসব তথ্য কখনোই আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি পুতিন। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।